এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদের লালমনিরহাটে। জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো লালমনিরহাটে। সেক্ষেত্রে লালমনিরহাট জেলার যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটি ভুঁড়িমারি স্থলবন্দরের ব্যবসায়িক থেকে শুরু করে শ্রমিকদের নানা সমস্যায় জর্জরিত, সেখান থেকে উত্তরণের চেষ্টা খুঁজছেন এই সব মানুষ। তারাই আসলে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এবং কি তারা জানানোর চেষ্টা করবেন, তুলে ধরার চেষ্টা করবেন তাদের সমস্যা এবং সমাধানের উপায়টা কি। স্বাগত আপনাকে প্রত্যেকেই ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে এই বন্দরে মূলত আমরা জানি যে একটি পণ্য যাতায়াত চলাফেরা করে, সেটা হচ্ছে যে শুধুমাত্র পাথর ছাড়াও আর 17টি বা 18টি পণ্য রয়েছে, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা? ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে। আসলে আমরা ব্যবসায়িকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমরা এই 18টা পণ্য এখানে বন্ধ রয়েছে এবং এটা চালুর জন্য অলরেডি আমরা এনবিআর থেকে শুরু করে সব জায়গায় যোগাযোগ করছি। ওনারা বলেছে যে কিছুদিনের মধ্যে চালু করবে, আশ্বস্ত করছে, কিন্তু আমরা চাই এটা দ্রুত চালু হোক। আরেকটি কথা, সেটি হচ্ছে যে ভুটান থেকে আমাদের জুস আমদানি হয়, এই জুস আমদানি করার পর এটা ল্যাব টেস্টের জন্য এটা আপনার ঢাকা পাঠাতে হয়, এজন্য ডিলে হয় এবং আমাদের পোর্ট চার্জ অনেক উঠে। যার কারণে আমরা চাই যে এখানে একটা বিএসটিআই ল্যাব যেন হয়। আর আমাদের এখানে শ্রমিকরা অনেক সময় পাথর, বিশেষ করে পাথর আমদানির কারণে অনেক আহত হয়, যার কারণে আমরা চাই শ্রমিকদের একটা জোর দাবি যে এখানে একটা যেন মেডিকেল তৈরি করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আবার ফিরে আসার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে কিন্তু বললেন অনেক সমস্যার কথা, এক্ষেত্রে 4 লেনের একটা বিষয় আছে মনে হয় আপনাদের, যেহেতু এই ট্রাকগুলো, ভারী ট্রাকগুলো যাতায়াত করে, সেটার কোনো সমস্যা পড়তে হয়? ডিবিসি চ্যানেল এক্সপ্রেস এবং যারা এই লাইভ দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আমাদের এই বুড়িমারি স্থলবন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, বেনাপোলের পরেই, এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়। আমরা সরকারকে অনেক রাজস্ব দিয়েছি এবং এখন পর্যন্ত দিচ্ছি, কিন্তু আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে রংপুর থেকে আমাদের বুড়িমারি পর্যন্ত পরিবহন মানে ট্রাক যাওয়া খুবই দুষ্কর। এই 4 লেন জি, পরে আসার চেষ্টা করবো আপনার কাছে। একটু জানতে চাই আর কি কি সমস্যা জড়িত। ধন্যবাদ আপনাকে। আমাদের বুড়িমারি পোর্ট 1998 সালে শুরু হয়, অদ্যাবধি চলছে। আমরা গভর্নমেন্টকে প্রচুর পরিমাণে রেভিনিউ দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এখানে বিদ্যুৎ সংযোগ মানে এনাফ না। পাশাপাশি এখানে প্রচুর লেবার কাজ করে। এই লেবার ভাইরা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এখানে একটা এসি অ্যাম্বুলেন্সের খুবই দরকার, কারণ এসি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর গিয়ে আমরা চিকিৎসা নিতে পারে। পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে এখানে পোর্ট ইয়ারটাকে প্রশস্ত করা দরকার। ধন্যবাদ, আবারও ফিরে আসার চেষ্টা করবো আপনার কাছে। আমার পাশে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কি ধরনের সমস্যা উত্তরণের কোনো উপায় আছে কি? ধন্যবাদ। বুড়িমারি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত করার জন্যে এখানে একটা ভিকেল স্ক্যানার একটা জরুরি, আমাদের রাস্তার সংস্কার জরুরি। বুড়িমারি পোর্টের সময়সীমাটা বৃদ্ধি করে বেনাপোলের মতো 24 ঘন্টা না হলে 18 ঘন্টা চালানো যায় কিনা সেটাও বিবেচনায় আসা উচিত। জি, আমি আর কিছু জানতে চাই আপনার কাছ থেকে। তা তো অনেক সমস্যার কথা বললেন, কিন্তু এই থেকে উত্তরণের যে অর্থনৈতিক অবকাঠামো থেকে শুরু করে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া এই লালমনিরহাট জেলা, সেটা আসলে কিভাবে দেখছেন, কিভাবে হতে পারে? অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়নের জন্য কি বলছেন, ব্যবসা বাণিজ্যে আরো উন্নত, অর্থাৎ আমাদের যে একটা ইনস্ট্রুমেন্ট আসতেছে, শুধু পাথর আসতেছে, এখানে যদি আরো বিভিন্ন প্রোডাক্ট আমাদের আমদানি রপ্তানি চলে, তাহলে আমাদের অর্থনৈতিক অবকাঠামো আরো উন্নতি হবে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বলে। আর পাশাপাশি একটি বিষয় যেটা উঠানোর চেষ্টা বা তুলে ধরার চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো আসলে সমস্যার সমাধান হলে তাহলে দেখা যাবে যে লালমনিরহাট অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা এগিয়ে যাবে এই পুরো জেলাটি। এমনকি কৃষি নির্ভরশীল ভুট্টা চাষের যে সমস্যাগুলো রয়েছে, পরবর্তী সংবাদ দুপুর 2টায় সেখানে সেই বিষয়গুলো, এমনকি তিস্তা নদীর একটি বিষয় আছে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে।